আসসালামু আলাইকুম গাইস, আমি লুডুস গেমিং। আমি জানি তোমরা আমার চিনতে পারো নাই। কেমনে চিনবা? এটা তো আমার চ্যানেল না, এটা ক্রেজি গেমিং এর চ্যানেল। আজকে আমরা ক্রেজি গেমিং এর চ্যানেলে ভিডিও বানাবো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি ক্রেজি গেমিং, সবাই আবার লুডুস গেমিং ভাইবা চ্যানেল থেকে চলে যাও না, যে মানে অনেক সময় আবার অনেকে বলতে পারো যে কার চ্যানেলে আসলাম। যাই হোক, আমি ক্রেজি গেমিং। তো যাই হোক, আজকে আমরা হয়ে যাবো একদিনের জন্য লুডুস গেমিং। দেখা যাক পোলাবার নাকি আমাদেরকে চিনতে পারে কিনা। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখানে আমি জাস্ট এমনি ইমোট মারতেছিলাম, দেখতে পাচ্ছি একজন আমার ইনভাইট করছে, তো গ্রুপে চলে যাই। আচ্ছা গাইস, আমি এখন ওদের সাথে লুডুস ভাইয়ের ভয়েসে কথা বলবো, তো চলো। আমি লুডিস গেমিং, আমি জানি তোমরা আমারে চিনতে পারো নাই। লিউডিস গেমিং, এটা আবার কেডা? আমি তো চিনলাম না। তোমরা কেউ কি চিনো নাকি? আরে না না, এটা আবার কোন লিউডিস গেমিং? আমি তো ওটা চিনি না। খারাও খারাও, আমি মনে হয় ওরে চিনি। আমাদের বাসার পাশে সুইপারের কাজ করে, ওই লিডুস নাকি তুমি? আরে মিয়া, আমি আবার সুপার হতে যাবো কেন? হ্যাঁ, এসব কি কও? হ্যাঁ, একটা ভিডিও বানাইতেছি, ফানি ভিডিও, তোমরা পুরো মুডটা নষ্ট করে দিলা। সুপারই না। আরে রাখো তোমার ভিডিও, তোমার ভিডিও তুমি পরেও বানাইতে পারবা। এখন আমার আর মাত্র একটা ম্যাচ বুইয়া করা লাগে, তাহলে আমি মাস্টারে চলে তো যাবো। তোমার জন্য এখন আমি কি করতে পারি? কি করতে পারবো এটা তুমি মুসাবের মুখ থেকে শুনে নাও। কথা হচ্ছে যে আমরা এতক্ষণ ফুল স্কোর মিলে র্যাঙ্ক পুশ করতেছিলাম, তো আমাদের জুনপুষা একটু কাজে অফলাইন গেছে, আর আসছে একটু লেট হবে, তাই আমাদের একজন জুনপুষা লাগবে। আরে জোনপুষার তো আছে, আমিই তো আছি জোনপুষার, আমারই না খেলো। আমি লুডিস গেমিং, আমি বাংলাদেশের টপ জোনপুষার। আরে তুমি, তোমার মতো বটে আবার জোন পুশ দিব? জোন পুশ করার জন্য যেসব ক্যারেক্টার দরকার ওইসব ক্যারেক্টার তুমি নাও নাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখন জোনপুষ করা ক্যারেক্টার লইতেছি। এই দেখো, এগুলো তো আমার জোনপুষ করা ক্যারেক্টার। আরে এসব ক্যারেক্টার আবার জোন পুশের ক্যারেক্টার হলো কবে থেকে? আমি লুডিস গেমিং, আমি এগুলো পড়ে জোনপুষ দেই। ভাই তোমরা যেই ক্যারেক্টার নেই জনপুশ করো না কেন, আমি রিভাইভ পাইলেই হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক ও কিরকম জুনপুষ দেয়। মেয়ে দেশার দাও। যাই হোক গাইস, ফাইনালি জন্মুষের ক্যারেক্টারগুলো নিয়ে আমি আমার স্কোয়াড সহ এই জায়গায় নামে উঠছি। আমি জন্মুষ দিব, ঠিক আছে। আর ভাই রে ভাই, এই জায়গায় কত এনিমি দেখছো গাইস? এই জায়গায় নামছি জন্মুষ দিতে ভাই, এটা কোনো কথা? এনিমি আমারে মারে দিল ভাই। যাই হোক, এখন আমার রিভাইভের প্রয়োজন, আর ওদেরকে তো আমি রিভাইভ দিব না, ওদেরকে দিব বাস, রিভাইভ নামে বাস, ঠিক আছে? লাস্ট টাইম যেমনটা দিছিলাম। এ ভাই, কেউ একজন রিভাইভ দাও। তুমি না জুনপুষ দিবা? হ্যাঁ ভাই, আমি তো জন্মুষই দিতেছি। আর জন্মুষ কেমনে দিব? বাইসা থাকলে না জন্মুষ দেবো। জুনপুষ দিলে এত মরো কেন? এত মরলে কি চলবো নাকি? আচ্ছা আচ্ছা, আপনি এখন আমার রিভাইভ দেন, তারপর আমি নামে ভালো মতো জন্মুষ দিতেছি। আচ্ছা গাইস, আমরা তো আজকে লিউডিস ভাইয়ের কন্টে কথা বলার চ্যালেঞ্জ করতেছি। তো চলো, এখন থেকে আমি লিউডিস ভাইয়ের কন্টে কথা বলবো, কারণ কি আমি তো লিউডিস গেমিং, আমি তো সাইফুল না। তো গাইস, দেখতেই তো পারতাছো কে জন্য আমার রিভাইভ মারছে। যে আমার রিভাইভ মারছো তার জন্য আমি দোয়া করে দিলাম, তার নানি যেন আমার হয়ে যায়। যাই হোক গাইস, আমি লিউডিস গেমিং, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, আমি বেশি কথা বলবো না। আজকে আমরা যেহেতু জোন বুশ করতেছি, একটু পরে জোন ছাড়বো, তারপর আমি তোমার গলায় কথা কইতাছি। A few moments later. তো গাইস, তোমরা তো দেখতেই পারতাছো লাস্ট জোন প্রায় চলে আইছে। মানে এটা কিন্তু লাস্ট জোন না, এরপরে কিন্তু লাস্ট জোন ছাড়বো। আর এদিকে আমার টিমমেট মানে বটেরা সবাই মরে গেছে গা। আরে ভাই তুমি রিভাইভ দাও না, জোনের বাইরে দাঁড়ায় আছো কেন? জোনের বাইরে কি করতেছি মানে? আমি তো ফার্স্টেই বলে নিছি যে আমি জোন বুঝ দিমু, তাই আমি জোন বুঝ দিতেছি। আর আমি তোমার ঘরে রিভাইভ দেবো কেন? আমি তোমার ঘরে রিভাইভ দিতে পারতাম না, কারণ আমাকে মাঝে তো কোনো রিভাইভ দেওয়ার কথা হয় নাই, আমাকে মাঝে জোন বুঝ দেওয়ার কথা হয়েছিল, আর আমি জোন বুঝ দিতেছি। এইটা কোনো কথা? তুমি বলছো যে জোন পুশ দিবা, তাই বলে কি তুমি রিভাইভ না দিয়ে জোনের বাইরে দাঁড়ায় থাকবা? তা তুমি তাই বলো, আমি বলছিলাম জোন বুঝ দিমু, তাই আমি জোন বুঝ দিতেছি, আমি কাউরে রিভাইভ দিতে পারতাম না। আরে ভাই ওরে কেউ বুঝা রে ভাই, ওরে কেউ বুঝা যে এই ম্যাচটা বইয়া করলে আমি মাস্টারে উঠবো। আরে ভাই, আমার মাইনাস লেগে যাবো তো, আমি একটাও কিল করি নাই। আরে ভাই, তোদেরকে আগেই বলছিলাম ভালো একটা জুনপুষার আনতে, আর তোরা কি ফালতু প্লেয়ার এর দিছস? বেশি কাহিনী না কইরা তাদের রিভাইভ দে। আচ্ছা ঠিক আছে, আমি রিভাইভ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আর শর্তটা হলো তোমার ঘরে প্রত্যেকবার রিভাইভ করার জন্য আমার একটা করে উইকলি দেওয়া লাগবে। ভাই, সামান্য একটা করে রিভাইভ করার জন্য একটা করে উতলি দেওয়া লাগবে? এটা কোনো কথা? আরে ভাই, তোমরা আমারে কি পাইছো? ফার্স্টে বলছো আমারে জোন বুঝ দিতে, আমি আর জোন বুঝ দিতেছি, আবার তোমরা বলতেছো রিভাইভ দিতে। তোমরা আমার ভাই ব্রাদার মানুষ লাগো, তোমাদের কাছে একটা উইকলি দাবি করছি, সামান্য উইকলিটাও যদি তোমরা না দাও তাহলে কিন্তু আমি ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিমু। না না ভাই থাক, তুই আমার করে রিভাইভ দে, আমরা তোরে একটা করে উতলি দেবো, তারপরে তুই ম্যাচ থেকে ব্যাক দিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই তোমার ঘরে রিভাইভ দিতেছি। এই লও, আমার কাছে যতগুলো টোকেন আছিল সবগুলো টোকেন দিয়ে আমি তোমার ঘরে রিভাইভ দিয়ে দিছি। ভাই আমি কি করছি? তুই অগ রিভাইভ দিলে আমার রিভাইভ দিলে না। আর আমি কি করবো? আমার কাছে টোকেন শেষ হয়ে গেছে, সামনে একটা এনিমি আছে, এনিমিটা আমি জাতা মারা মারা ফেলাইলাম, সামনে আরো অনেক এনিমি আছে ভাই, এই জায়গাটা পুরো এনিমি দিয়ে ভরা, এই জায়গাটা এনিমি আছে। আরে ভাই, আমার ক্যারেক্টার দিয়ে মায়া ফেলাইছে। মেহেদি ভাই, তাড়াতাড়ি আমার রিভাইভ দাও। মর মর, বেশি করে মর। ওই মেহেদি, প্রয়োজনে তুই নিজে মরে যাবি, তারপর সাইফুল রিভাইভ করবি না। আরে মুসা ভাই, তুমি আসলে একটা কুফা, তুমি বলতে না বলতে আমি মরে গেলাম।
জিলানি ভাই আপনি খেলেন, প্রয়োজনে মইরা যান, তাতে আমার কোনো আক্ষেপ নাই। আক্ষেপ শুধু একটাই, সাইফুল যেন রিভাইভ না হইতে পারে। হ্যাঁ জিলানি ভাই, আপনি আপনার মতোই খেলেন, কিন্তু সাইফুলটা আপনি ভুলেও রিভাইভ দিবেন না। এত যে বলতেছ আমার রিভাইভ না দিতে, দেখা যাক তোমাকে জিলানি ভাই কতক্ষণ টিকা থাকতে পারে। সামনে একটা এনিমি আছে, দেখা যাক জিলানি ভাই মারতে পারে কিনা। ওরে ওরে জিলানি ভাই দিচ্ছে একেবারে বাস। আচ্ছা গাইস, ওকে বাসার দেখে আমার যা মনে হইতাছে ওরে এখন আমার গ্রুপে নিয়ে একেবারে বাস দিব, ঠিক আছে? আমরা দোলাই করবো। এর আগে আমি অফলাইন চলে গেলাম, থাকো তোমরা।